আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব গত ক্লাসে যে কম্পিউটার দিয়েছিলাম অর্থাৎ হোমওয়ার্ক দিয়েছিলাম, বাসার কাজ দিয়েছিলাম, হ্যাঁ, তা আপনারা রপ্ত করতে পেরেছেন কিনা। অর্থাৎ প্রথমে আপনাদের পড়াটা নিয়ে নিব, এরপরে আমরা অন্য কিছু দেখব, হয়তো টেন্সের কাজ করব, নতুবা কিছু পড়া দিয়ে দিব। ওকে, তো এখন আমি দেখব যে আপনার পড়াটা রপ্ত করতে পেরেছেন কিনা। প্রথমে জিজ্ঞেস করব, রোহান। জি স্যার। হ্যাঁ, গত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করেছিলাম অর্থাৎ জেরন্ডিও প্রেজেন্টে। ওকে, আজকে যে জি জিজ্ঞাসা করব সব প্রেজেন্টে, জেরন্ডিও প্রেজেন্টের উপর করব। ওকে, বলেন। জি স্যার। আমি দেখতেছি। আমি আমি দেখতেছি। ইও ইও esto guardando. ইও estoy guardando কিভাবে করছেন? ইও কি? ইও হচ্ছে পারসন, পরে ইস্তোটা কোথা থেকে জি, নিলেন? esto হচ্ছে আপনার এই থেকে ওই অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি থেকে, অক্সিলিয়ারি হ্যাঁ। যেটা সাহায্যকারী ভার্ব বলা হয়। এরপরে জি গোয়ার্দানি জি থেকে স্যার। গোয়ার্দান্দো করে দিয়েছেন নাকি? জি স্যার। জি জি। ব্রাভো। এবার বলেন, আমরা কাজ করতেছি। Noi stiamo lavorando. ওকে, আহ ব্রাভো। বলেন, সে চাইতেছে, সে চাচ্ছে। সে যাচ্ছে। হুম, উম, lui lui esto sì, no, scusa, lui sta ah, andando. আন্দান্দ। ওবায়দুল কাজ করতেছে। Ah, ওবায়দুল, হ্যাঁ। হ্যাঁ, lui লই না, আমি lui নমে বলছি, আমি নাম বলছি, আপনি নাম বলবেন। ah, ওবায়দুল ওবায়দুল esto lavorando. ওবায়দুল ইস্ত হবে না, ওবায়দুল হবে ইস্তা। ওবায়দুল থার্ড পারসন। ওকে, ওবায়দুল ও, ইয় হচ্ছে ফার্স্ট পারসন, মানে আমি আমি io হচ্ছে আমি। ফার্স্ট পারসন, হ্যাঁ ফার্স্ট পারসন। আর তুমি যেটা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর ওবায়দুল জি। হচ্ছে সে, সে হচ্ছে থার্ড পারসন। তো হ্যাঁ, যদি ওবায়দুল কিন্তু থার্ড পারসনে যাবে। ওকে, está, está হবে। হ্যাঁ, হ্যাঁ, sí. ওবায়দুল ইস্তা ওবায়দুল está lavorando. লাবোরান্দো। ওবায়দুল está ব্রাভো, lavorando. ব্রাভো, ব্রাভো। ওবায়দুল, জি স্যার। আমি শুনতেছি এবং কাজ করতেছি। Io stai sentendo ইয় স্থায়ী না, anche ইয় lavorando. Io es, ইয় স্টপ। আবার বলেন। io sto, জি, হ্যাঁ, বলেন। io, io stai sentendo anche lavorando. হ্যাঁ, অথবা এ ইউজ করতে পারেন। এ শব্দের অর্থ হচ্ছে এবং। এ, ওকে। জি, sto lavorando, sto sentendo e sto lavorando. ওকে, sentendo, ব্রাভো। আচ্ছা, জি, বলেন, এ, তারা শিখতেছে। ওবায়দুল, জি, তারা শিখতেছে। তারা শিখতেছে। তারা শিখতেছে। Loro stai, লরো স্থায়ী না, লরোর ক্ষেত্রে কি হবে? লরোর তার অক্সিলিয়ারিটা কি হবে? জি স্যার।
Yo esto, tú estás, Lu está, no estamos, vos estate, loro. Loro stanno. loro stanno, Loro stanno imparando. ইম্পারার হচ্ছে শিক্ষা গ্রহণ করা। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মোবারক মুন্না, আপনি মিউটে যান। মোবারক মুন্না। জি ভাই। ওকে, আমরা পড়াশোনা করতেছি। আমরা, noi stiamo পড়াশোনা পড়াশোনা হচ্ছে স্টুডিয়ারে। studiando no stiamo studiando। যদি বলেন আহ, আমরা আমরা শিখতেছি। আমরা noi stiamo imparando ইম্পারান্দো, আমরা ইটালিয়ান শিখছি বা শিখতেছি। আমরা noi stiamo italiano না, imparando বারটা আগে হবে। নয় stiamo imparando, পরে হচ্ছে l'italiano। stiamo noi stiamo imparando italiano l'italiano। Lui আচ্ছা, ব্রাভো। বলেন সে দেখতেছে। lui sta guardando ওকে, আমি কথা বলতেছি। io sto parlando ওকে, ব্রাভো, সুন্দর কাজ। আচ্ছা, এরপর কে বলবে? জাকির হোসেন। জি ভাইয়া। জাকির হোসেন, আপনি বলেন সে কথা বলতেছে না। সে কথা বলতেছে না। নন টু স্থায়ী নন্তু কেন আর স্থায়ী কেন? সে এর অক্সিলারি কি হবে? ও স্তা সরি ভাইয়া। তাহলে নন লুই নন লুই স্তা। নন লুই মধ্যে দিবেন না, মধ্যে দেওয়ার দরকার নেই। আগে নন দিয়া স্তা দিলে হবে। হ্যাঁ, নন এসে দিলে হবে। স্তা নন স্টা পরে কথা বলা শব্দের অর্থ কি? পার্লান্দো। ওকে, নন স্টা পারলান্দ। এত দেরি করেন কেন? বলেন সে খাচ্ছে না। সে খাচ্ছে না। নন নন স্তা মানজান্দো। সে যাচ্ছে না, মানে যাইতেছে না। নন স্তা আন্দান্দো। ওকে, আমি কথা বলতেছি। আমি কথা বলতেছি। ইও এস্তো পার্লান্দো। ব্রাভো। এমডি রাজ্জাক। এমডি রাজ্জাক, ওকে, মিউট হচ্ছে না। এমডি রাসেল, জি ভাই। আপনি বলেন আমি দেখতেছি। আমি দেখতেছি। Io sto guardando, সে চাইতেছে। সে দেখতেছে। Lui sta andando, সে কোথায় যাচ্ছে বা কোথায় যাইতেছে? সে কোথায় যাইতেছে? Lui lui stava লুই প্রশ্নবোধকটা কি হবে? দবে। লুই দবে। সরি ভাই, দবে মনে হয় না একেবারে। Lui dove andando, অক্সিলারি কোথায় যাবে? দবে স্থান নান্দ। oh, dove sta andando, sì. হ্যাঁ হ্যাঁ, আরো বেশি করে পড়তে হবে।
তাইজুল ইসলাম, রাসেল মিউটে যান। জি ভাই। আমরা কথা বলতেছি, আমরা কথা বলতেছি, noi stiamo parlando, কারণ আমরা শিখতেছি। আমরা শিখতেছি, কারণ আমরা শিখতেছি। কারণ কারণ perché, noi noi perché noi নয় perché perché না, perché ও কারণটাকে দিবেন। perché stiamo Imparando, bravissimo. Ok, imparando. আহ তারা শুনতেছে। কোথায়, কাকে জিজ্ঞেস করতেছিলাম, সে চলে গেল নাকি? মনে হয় লাইন কেটে গেছে। জি বেরিয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, মিউটে দেখেন। লাবণী, জি ভাইয়া। আহ সে কেন কথা বলতেছে? Perché sta parlando? ওকে, আমি রান্না করতেছি। Io sto cucinando. সে খাচ্ছে না। Non sta mangiando. ওকে, আমরা শিখতেছি। Noi stiamo imparando. ওকে, সে দেখতেছে। Lui sta guardando. গুয়ার্দান্দো, ব্রাভা ব্রাভা। আচ্ছা, মিউটে যান। শওকত, শওকত তালুকদার। আমার ওকে, ভাই, আমার মোবাইলের আপনার ফোন মেমোরি তো ফুল হয়ে গেছে, স্পেসটা মানে বারবার বাইক হয়ে যায়, বুঝছেন? বুঝতে পারছি, বাট মেমোরির সাথে আপনার কি সম্পর্ক? এটা তো আমার এখানে রেকর্ড করছে। এগুলো হচ্ছে না, এটা আছে আপনার সিস্টেম কি যে আপনার ফোন মেমোরি স্পেস যে ফুল থাকে না, ফুল হয়ে গেলে মানে সাপোর্ট মানে আনসাপোর্ট হয়ে যায় মেসেঞ্জার, বুঝছেন? বারবার বাইক হয়ে যায়। বুঝতে পারছি, মেসেঞ্জার না, এটা জুমে আছে আমরা। মানে যে অ্যাপটা আপনার হলো ওইটা হলো হবে হলো আপনার লোরো স্টানো সেন্টিয়ান্ডো। ওকে ওকে, loro stanno sentendo adesso, আপনি মিউটে চলে যান কারণ আরেকজন বলতেছে। ওকে, শওকত আপনি বলেন। শওকত, আমরা যাচ্ছি। জি স্যার বলেন। আমরা যাইতেছি। হ্যাঁ, আমরা যাইতেছি। Noi stiamo andando. ওকে, আমরা কেন যাইতেছি? Perché stiamo andando? ওকে, সে কেন কথা বলতেছে না, মানে কেন কথা বলছে না? Non es... no. Perché non sta parlando? ব্রাভো। ওকে, সূচনা। শওকত মিউট চলে যান। সূচনা, জি স্যার। আমি শুনতেছি। Io sto sentenando. সেন্টেন্ডো। Sentendo. ওকে, সে কথা বলতেছে। Lui sta parlando. ওকে, আমরা দেখতেছি। Noi stiamo uh, noi stiamo dire না, দেখতেছি। guardando. গুয়ার্দান্দো। ওকে, সে রান্না করতেছে। Lui sta cucinando. ওকে, তারা খাচ্ছে। Loro stanno mangiando. ব্রাভো, সুন্দর কাজ করছেন। ওকে, রাজন। আসসালামু আলাইকুম ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। রাজন, আপনি বলেন। জি বলুন। আমরা যাইতেছি। Stiamo andando. আমরা খাইতেছি। Stiamo mangiando.
এই যে দেখেন আমরা খাইতেছি বললাম না, এখন যদি আমরা নাউন জানি, ওকে, নাউন গুলো যদি জানি তাহলে বাক্য কিন্তু আরো বড় করতে পারবো। নাউনের সাথে আর্টিকেল যুক্ত করতে হবে। নাউনটা মনে করেন, নাউন কি নাম হচ্ছে যেরকম রুটি, পিৎজা, পরে হচ্ছে আপনার পাস্তা, পরে হচ্ছে মাংস, পেশে অর্থাৎ হচ্ছে মাছ, সবজি। এখন ওই নয় ভাই একটা ইস্তিয়ামো, ফোন দেও না আসলে নয় আমি ফোন ইস্তিয়ামো, দিতে তোমার ক্লাস ঢুকতে আয় রাজন মিউটে থাকেন। দিন আসবে নাহলে আমার এই যে নয় ইস্তিয়ামো মান জানতো মানে আমরা খাচ্ছি বা আমরা খাইতেছি, ঠিক আছে। এখন যদি আমি যুক্ত করি যে আমি আমরা কি খাচ্ছি, আমরা পিৎজা খাচ্ছি, তাহলে নয় ইস্তিয়ামো মান জানতো লা পিৎজা। ওকে, আমরা পানে খাচ্ছি মানে রুটি খাচ্ছি, নয় ইস্তিয়ামো মান জানতো ইল পানে। আমরা আমরা পাস্তা খাচ্ছি, নয় ইস্তিয়ামো মান জানতো লা পাস্তা। আমরা সবজি খাচ্ছি, নয় ইস্তিয়ামো মান জানতো লা বেরদুরা। বা আমি খাচ্ছি ইয়ো ইস্তমান জানতো, হ্যাঁ, সবজি কি লা বেরদুরা। ওকে, ইয়ো ইস্তমান জানতো লা বেরদুরা। এভাবে হচ্ছে বাক্যটা কমপ্লিট করতে হবে। ওকে, অতএব আমাদের নাউন জানতে হবে এবং আর্টিকেল জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে। শুধু টেন্সের উপর নির্ভর করা যাবে না, ঠিক আছে। আমাদের সবকিছু জানতে হবে, পার্টস অফ স্পেসের যে বিষয়গুলো আছে সবকিছু জানতে হবে। ওকে, দেখলেন তো কিভাবে বাক্য তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে শর্ট বাক্য। আমরা এখন যা শিখছি এটা হচ্ছে শর্ট। এটা দিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো, টুকটাক কাজকর্ম করার জন্য, চলতে ফিরতে পারবো। ওকে, তো বাক্য আরো বড় করার জন্য, আরো আলংকার করার জন্য আমাদের আরো হিউজ পরিমাণ বিষয় জানতে হবে। ওকে রাজন, রাজন সে কথা বলতেছে। está parlando ওকে, এখন সে কথা বলতেছে। দেখুন বাক্যটাকে যদি আরো বড় করি, ঠিক আছে, লুইস দা পারলান্দো, তাহলে এখন আমি প্রশ্ন করতে পারবো কোন কি, মানে কার সঙ্গে কথা বলতেছে। লুইস দা পারলান্দো কোন, কোন হচ্ছে সঙ্গে, উইথ ইংরেজিতে যেটা con কি উইথ, কার হ্যাঁ সঙ্গে হ্যাঁ, কোন হচ্ছে সঙ্গে। তাহলে লুইস দা পারলান্দো কোন কোন con রাজ্জাক, কি está parlando con সজীব, está parlando con মুন্না, está parlando con লাবণী। ওকে, কোনটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। একটু আগে আর্টিকেল দিয়ে দেখালাম না, এটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন দিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন, প্রিপোজিশন যুক্ত করলে দেখবেন বাক্য আরো বড় হয়েছে। ওকে, যা কিনা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেছিলাম। ওকে রাজন আপনি বলেন, জি বলুন তারা কাজ করতেছে। stanno lavorando stanno lavorando। stanno lavorando ওকে, এখন যদি আপনার প্রিপোজিশন উইথ আর্টিকেল করেন, রাজ্জাক আপনি মিউটে থাকেন, যখন তাকে আপনাকে পায় না। lo para রাজ্জাক আপনি বারবার আনমিউট হয়ে যান কেন, একটু সতর্ক থাকবেন। পাল্টালো ওকে, এই যে কি বলেছিলাম যে তারা কাজ করতেছে পাল্টালো বা আমি তারা কাজ বুঝি করছে। হ্যাঁ, এখন আমি যদি বলি তারা তাহলে মার্কেটে তেলটা কাজ করছে, এটাতে ঠিক একটা আছে, তেল তাহলে লইলাম প্রিপোজিশন তেলটা উইথ হলে দিলে আর্টিকেল যুক্ত করতে হবে। যেরকম বাকিটা ধরো stanno parlando al পান mercato। ওকে, আলটা হচ্ছে প্রিপোজিশন উইথ আর্টিকেল। রাজন আপনি মিউটে থাকেন, আপনার এখানে কথা হচ্ছে, আপনি নিজেই কথা বলতেছেন অন্য কারোর সাথে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, বাক্য তৈরি করতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। যাই হোক, প্রথমে আমাদের যে স্তম্ভ, আমাদের মানে যে গুড়াটা, মানে বাক্য তৈরি করার যে মূল বিষয়, হ্যাঁ, ভিত্তি স্থাপন করতে হবে। আর এটার জন্য আমাদের কি করতে হবে, টেন্সের কাজ বেশি বেশি করে করতে হবে, ভার্ব বেশি বেশি করে শিখতে হবে। ভার্ব যদি আপনি টুটস্থ হন, ভার্ব যদি আপনি টুটস্থ করতে পারেন, আর টেন্সের কাজ যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে আপনি কথা বলতে পারবেন অনায়াসে। ওকে, তো এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ভার্ব শিখতে হবে, বেশি বেশি করে যে ফর্মুলাগুলো দিব, ফর্মুলাগুলো আপনার রিপাসারে করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, অনিকুল ইসলাম, জি ভাইয়া বলেন। আজকে আপনি নিউ না? হ্যাঁ ভাইয়া বলেন, অসুবিধা নেই, আমি পারবো। ওকে, পারবেন, বলেন। হ্যাঁ ভাইয়া, তারা তারা কথা বলতেছে। loro stai parlando, loro stanno parlando, হ্যাঁ, loro stanno parlando, আমি stanno দেখতেছি। sì. Io sto guardando, Io sto guardando। io sto guardando, ওকে, সে খাইতেছে। lui sta mangiando, Lui sta mangiando। আমি sì. শুনতেছি। Io sto sentendo, ব্রাভো, আপনি সুন্দরভাবে রপ্ত করছেন। ওকে, ব্রাভো। আচ্ছা, কে বাকি রয়েছে? মোবারক,
মোবারক মুন্না, আপনাকে জিজ্ঞেস করেছিলাম। জি ভাই। ওকে, আপনাকে জিজ্ঞেস করেছিলাম। বাকি রয়েছে ইয়ে রাজ্জাক, রাজ্জাক এবং হচ্ছে ফারিয়া। নামটা ভুলে গেছি। যাই হোক, রাজ্জাক। বিছানায় বাকি আছে। স্যার আমি মোবাইলে একটু সমস্যা বুঝছেন, হ্যাঁ, আমি আজকে কথা বলতে পারি না। এখানে চায়নার সাথে তো কাজ করি, তো আমরা আর সমস্যা করে। ও, আপনি কাজ করতেছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট হয়ে যান, জি স্যার। মিউট হয়ে যান। ওকে, ইয়ে বলেন, আপনার নামটা বলে যায়, আপনার নামটা চেঞ্জ করেন না। ফারিয়া বলেন। ফজলে রাব্বি। ফজলে রাব্বি। ওকে, রাব্বি আপনি বলেন। সে কাজ করতেছে। lui sta lavorando. তাকে কেন জিজ্ঞেস করতেছেন? শুধু এতটুকু বলেন, তাকে কেন জিজ্ঞেস করতেছেন, তাকে পরে বলতে হবে না। Perché sta chiedendo. তাকে স্থায়ী কে দেন। ওকে, আমি বিক্রয় করতেছি। আপনি ব্যবসায়ী না? Sì, ওকে, বলেন। io sto comprando. ইয়েস, তো কম প্রান্ত, আমি বিক্রি করতেছি, এই বুঝি ব্যবসা করেন? আমি না স্যার, আমার মায়ের ব্যবসা। জি, আমার মায়ের ব্যবসা। তো আপনি কিনতেছেন, আমি বলতেছি আপনি, আমি বিক্রি করতেছি। আপনার মায়ের ব্যবসা নিজের ব্যবসা তো একই, মায়েরটা তো নিজেরই। বলেন। আমি বিক্রয় করতেছি। একটু জোরে বলেন। ভুলে গেছি স্যার। ওকে, বলেন, তারা ক্রয় করতেছে। loro stanno comprando. কম প্রান্ত, ব্রাভো। সে পেমেন্ট করতেছে। সে স্যার বুঝেনি স্যার। সে পে করতেছে, পেমেন্ট করতেছে। ও, lui sta pagando. Lo está pagando. ওকে, ব্রাভো, ব্রাভো, সুন্দর কাজ করছেন। আচ্ছা, মিউটে চলে যান। তো ভাই এই যে আমাকে কিছু কিছু নতুন ওয়ার্ড জিজ্ঞাসেন না, এগুলা সমস্যা, এগুলো আমাকে দেন না বুঝছেন, এগুলা যে এইগুলা বাদগুলা দিয়ে দেন, মানে হ্যাঁ, এখানে হ্যাঁ, অনেকে ভার্ব গুলা সমস্যা। দিব। ভার্ব ছাড়া কথা বলতে পারবেন না। সুন্দর কথা বলছেন তাজুল ইসলাম সজীব। ভার্ব ছাড়া বাক্য গঠন করতে পারবেন না। আর আমাদেরকে বেশি বেশি করে ভার্ব শিখতে হবে, নতবা আমি জিজ্ঞেস করব আপনারা পারবেন না। হ্যাঁ, কারণ আপনারা হয়তো ওই ভার্ব গুলা আপনাদের জানা নাই, যার জন্য আপনারা বলতে পারতেছেন না, বলতে হেজিটেশনে ভুগতেছেন। তো ওই বেশি করে যদি ভার্ব শিখেন, তখন আমি যেখান থেকেই জিজ্ঞাসা করি না কেন, ওকে, বাক্য যেটাই হোক না কেন, যে কোনো ভার্বের হোক না কেন, আপনি বলতে পারবেন, অনায়াসে বলতে পারবেন। অতএব আমাদেরকে কি করতে হবে, প্রথম দিকে হিউজ পরিমাণ ভার্ব শিখতে হবে। ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রায় 200-250 ভার্ব। শুধু ইটালিয়ান ভাষায় না, সকল ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রায় 200-250 ভার্ব। আপনি দেখবেন যে আমি খাইতেছি, যাইতেছি, লইতেছি, ফিরতেছি, দেখতেছি, হ্যাঁ, শুনতেছি, ঘুমাইতেছি, সাঁতরাইতেছি, দৌড়াইতেছি, বা হচ্ছে আপনার কি বলে হাঁটতেছি, কিনতেছি, ক্রয় করতেছি, বিক্রয় করতেছি, এরকম ভার্ব মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ভার্ব গুলা ছাড়া কথাবার্তা বলা অসম্ভব। ঠিক আছে, এই ভার্ব গুলো আমাদের জানতেই হবে। এখানে প্রায় 200-250 ভার্বের মতো, যেগুলো খুব বেশি ব্যবহার হয় সকল ল্যাঙ্গুয়েজে। আপনি শুধু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ না, ইটালিয়ান বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, দেখবেন আমরা যখন 200 ভার্ব শিখে ফেলবো, তখন আমি যেখান থেকে জিজ্ঞাসা করি না কেন, ওকে, বা আপনারা যেখান থেকে যে কোনো বাক্য তৈরি করতে চান না কেন, ঠিক আছে, দেখবেন আর আপনাদের আর সমস্যা হচ্ছে না। কারণ এই 200 ভার্বের ভিতরে বা 250 ভার্বের ভিতরে দেখবেন ওই সব বাক্য পড়ে গেছে। এতক্ষণ যে আমি কথা বলেছি বা এতক্ষণ যে আমরা কথা বলতেছি, এগুলা এই 250 ভার্বের মধ্যেই থাকবে। ঠিক আছে, এর বাইরে যাবে না। সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 250 ভার্ব। ঠিক আছে, এগুলো বাছাই করে করে আমি আপনাদেরকে প্রথম দিকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কমপক্ষে 200 ভার্ব নিয়ে আমরা কাজ করব প্রথম দিকে, এরপরে টেন্স শিখবো, এরপর আস্তে ধীরে পরে অন্যগুলো শিখবো। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, ভার্ব শিখতে হবে বেশি করে, নাকি? এটাই তো কথা। যে 50টি আমরা শিখেছি, এগুলো এনাফ না, এগুলো যথেষ্ট না, আরো বেশি করে শিখতে হবে। ওকে,
তো শুধু ভার্ব শিখলে হবে না, ভার্বের পাশাপাশি আমাদের টেন্সও শিখতে হবে। যাই হোক, আজকে আমরা যে টেন্সটা শিখলাম, এই টেন্সটা আপনারা ভাই ভাই যে আপনার ওই যে প্রশ্নটা করলেন যে বিক্রি করতেছে, এটা কি ভেঞ্জেরে না বিক্রি করা? হ্যাঁ, বিক্রয় করা হচ্ছে ভেন্ডরে। না তো ঠিক আছে, তবে শুরু করেন। হ্যাঁ, ভেঞ্জেরে। ওকে। তো গত ক্লাসের যে পড়াটা ছিল বা আজকে আমরা যে কাজটা করলাম এতক্ষণ, আপনারা মোটামুটি ভাবে রপ্ত করতে পেরেছেন, কিন্তু আপনারা থ্রুলি হন নাই। থ্রুলি হওয়ার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্রুলি হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে। যেরকম ভেন্ডরে আমি যদি বলি সে বিক্রি করতেছে, চটফট উত্তর দিতে হবে, লুইস ভেন্দেন্ডো। সে কিনতেছে, লুইস তা comprando। সে দেখতেছে, লুইস তা vedendo। সে গান গাইতেছে, লুইস তা cantando। সে নাচতেছে, লুইস তা ballando। এবং চটফট উত্তর দিতে হবে। হ্যাঁ রুহান, কিছু বলবেন? জি স্যার, কিছু কিছু একটা বলার ছিল। আপনি এই যে তখন এই যে মানে জাকির প্রশ্ন করলেন, সে খাইতেছে না, হ্যাঁ, এখন ঠিক আছে, জাকির মানে উত্তর দিলো নন স্থায়ী মানজান্ড, মানে ওই ননের আগে কি লুই লুই ব্যবহার করা যাবে নাকি মানে ব্যবহার করা যাবে না? ননের এখন আগে আমি লুই যদি ব্যবহার বলি ঠিক আছে, ননের আগে লুই ব্যবহার করার দরকার নেই, কিন্তু লুই ব্যবহার করলে ভুল হবে না। ওকে, কিন্তু লুই ব্যবহার হ্যাঁ করার দরকার নেই। বাক্য শর্ট করে বলবেন, দরকার যত নেই, শর্ট হ্যাঁ করে বুঝতে বলবেন। পেরেছি। ইতালিয়ানরা কিন্তু শর্ট করে বলে। এখানে আপনি হ্যাঁ বুঝতে পেরেছি। লুই ব্যবহার করতে পারেন। আমি লুই লেই মানে পার্সন দিয়ে কেন শিখাচ্ছি? পার্সন যদি আপনাদের না শিখাই, তাহলে বাংলা থেকে ইটালিয়ান করতে অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, হ্যাঁ কারণ হ্যাঁ আমি বাংলাতে হ্যাঁ, বলবো বুঝতে পেরেছি। আমি খাইতেছি। বাংলাতে তো শুধু খাইতেছি বলা হয় না, বলা হয় যে আমি হ্যাঁ হ্যাঁ, খাইতেছি, আমি যাইতেছি, আমি আমি করতেছি। শুনতেছি। অতএব যাতে বাংলার সাথে ইটালিয়ানটার সমন্বয় থাকে, এই জন্য আমি পার্সনটা ব্যবহার করতেছি। পরে এক সময় আমরা জি বুঝতে যখন পেরেছি। আহ, ইয়ে হয়ে যাব, পরিপুক্ত হয়ে যাব, তখন আমরা পার্সন বাদ দিয়ে দিব, বাদ দিয়ে কথাবার্তা বলবো। ওকে, হ্যাঁ তবে বুঝতে সব পেরেছি, জায়গা ঠিক থেকে আছে। পার্সন বাদ দিতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু হ্যাঁ জায়গাতে বুঝতে পার্সন পেরেছি, ব্যবহার করতে হবে, কিছু কিছু বাক্যতে। ওকে, বুঝতে আবার পেরেছি। কিছু কিছু বাক্যতে করলে করতে পারেন, না করলে নাই, না করলে আরো বাক্য সুন্দর দেখায়। হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা যে বিষয়টা দেখলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে যে ভার্বের সমস্যা আপনারা দেখালেন, সুজিব বলল ভার্বের সমস্যা স্যার, আরো ভার্ব শিখতে হবে। তো এখন আমি আপনাদেরকে আরো 50টি ভার্ব দিয়ে দিব। ওকে, আরো 50টি গুরুত্বপূর্ণ ভার্ব দিয়ে দিব, যেগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। ওকে, আজকে আর নতুন টেন্স যুক্ত করব না, কারণ যদি 50টি ভার্ব দিয়ে আবার নতুন টেন্স যুক্ত করি, তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। অতএব আমরা কম কম নিব, কম কম শিখবো, ভালো করে শিখবো। ঠিক আছে? কম কম না, 50টি ভার্ব কিন্তু কম না। 50টি ভার্ব মোটামুটি অনেক। আচ্ছা, যাই হোক, আমি 50টি ভার্ব আপনাদেরকে দিয়ে দিচ্ছি।